আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 13 নম্বর মন্ত্রে আছি। এতৎ শ্রুত্বা সম্পরিগৃহ্যমর্ত্যঃ প্রবৃহ ধর্মম অণুমেত প্রাপ্য স মোদতে মোদনীয়ং হি লব্ধা বিব্রত সদ্ম নচিকেতসং মন্যে। হে নচিকেতা, মানুষ অধিকারী যে বুঝতে চায়, যে মুক্তি চায়, এই রকম মানুষ এই আত্মিক জ্ঞানকে শুনে খুব ভালো করে গ্রহণ করতে পারে এবং বিবেকপূর্বক এর উপর নিরন্তর চিন্তন করে এই সূক্ষ্ম আত্মতত্ত্বের সমুচিত তত্ত্ব অর্থাৎ এ গূঢ়ভাবে মূলত কি বলতে চায় তা বুঝে নেয়। কীরকম মানুষ বুঝে নেয়? যোগ্য অধিকারী। কে যোগ্য অধিকারী? যে মুক্তি চায়। এইভাবে বুঝে সে কি পাবে? বলছে আনন্দ স্বরূপ আত্মাকে সে পেয়ে যায় আর চিরন্তন আনন্দে লীন হয়ে যায়। বলছে তোমার মতো অধিকারীর জন্য যেন এই জ্ঞান প্রাপ্তির দ্বার সব সময় খোলা আছে, এটা আমার অভিমত। দেখুন, এখানে কি বিষয়কে প্রতিপাদিত করা হচ্ছে? অধিকারীকে। আচার্য বলছে তোমার মতো অধিকারীর জন্য মুক্তির দরজা যেন খোলা আছে। অধিকারিত্বই আপনাকে আত্মজ্ঞানের যোগ্য বানিয়ে দিয়ে যায়। আপনি যেমন, আপনার জীবন তেমন হতে বাধ্য। আপনার কাছে ততটাই জল থাকতে পারে যত লিটারের ড্রাম আপনার কাছে আছে। এই কথা কোনো বলে লাভ নেই যে আমার কাছে জল কম প্রকৃতি দিয়েছে। আপনার পাত্র যেমন প্রকৃতি প্রত্যেককে কৃপা করে, অস্তিত্ব প্রত্যেককে নিজের বার্তা দিতে চায়, কিন্তু আপনার যোগ্যতা আছে কিনা? লোহা হতে হয় চুম্বককে আকর্ষিত করতে, আপনি লোহা হয়ে আছেন কিনা? চুম্বক এই লোহার ওই লোহার প্রতি কোনো রকমের ভেদভাব করবে না। আপনি যত শক্তিশালী, আপনার দিকে চুম্বক তত তাড়াতাড়ি দ্রুত আকর্ষিত হয়ে ছুটে চলে আসবে। আপনাকে তৈরি হতে হবে। এখানে বলতে চাইছে আত্মজ্ঞান যা আমি ব্যাখ্যা করছি নচিকেতা, যা ব্যাখ্যা করতে চলেছি, যা আমি শুরু করেছি বলতে, তার জন্য যেমন কুশল বক্তার দরকার আছে, তার জন্য এমন বক্তা চাই যে জীবনে তাকে ঢেলেছে, কিছু আগে তা বলেছে, যার তার মুখে শুনলে হবে না কাজ। যে জীবন দেখা, যে জীবনে ওটাকে ইমপ্লিমেন্ট করেছে, এমন ব্যক্তি যেমন চাই, যাতে সে এমন ব্যাখ্যা করতে পারে তুমি জীবনের সাথে জুড়ে এগিয়ে যেতে পারো। তার থেকেও অনেক বেশি চাই গুরু বা অধ্যাত্ম বোঝানো হচ্ছে কার জন্য, তাকে বেশি প্রয়োজন। ব্যাখ্যাকারী চাই, কিন্তু ব্যাখ্যা কার জন্য? অধ্যাত্ম কার জন্য? গুরুতা কার জন্য? মোক্ষের কথা কে চাইছে? আপনার জন্য, শিষ্যের জন্য। অর্থাৎ আপনার অধিকারিত্ব, আপনি এই সিনেমার প্রডিউসার। যদি ধান দেওয়া না হয়, আপনার ধান থেকে গাছ বানাতে পারবেন? এখন আপনার যোগ্যতা চাই। এক মুঠো ধানকে নিয়ে গিয়ে আপনি তাকে জীবনে ম্যানিফেস্ট করে কি করে হাজার হাজার লাখ লাখ ধানের বীজ জন্ম দেবেন? দেওয়া হবে এক মুঠো। কইটুকু প্রয়োজন ওর? অপরিসীম প্রয়োজন, কিন্তু ভূমিকা বড় কম। ব্যাখ্যা আমি করছি, কিন্তু আমার ভূমিকা বড় কম। আপনার রিসিপটিভিটির উপর নির্ভর করছে যে আপনি তৃতীয় কোর্সে যাবেন কিনা। আপনার উপর নির্ভর করছে আপনি মনের মধ্যে স্থান করে দিয়েছেন কিনা। আপনাকে একটা হাতি দেওয়া দিতে পারে, সেই হাতিকে রাখার মতো ঘর চাই তো আপনার কাছে, নাহলে আপনার জীবনে যন্ত্রণার কারণ হয়ে যাবে। আমাদের এখানে আশ্রম খুব ছোট আশ্রম। যদি কেউ কোনো জিনিস দেয় তা খুব প্রয়োজনীয়তা, তবুও যদি সেই জিনিসকে স্টোর করার দরকার পড়ে, আমাদের চিন্তা হয়ে যায় স্টোর কোথায় করব, জায়গা নেই।
আপনাকে এক মুঠো ধান দেওয়া হলো, এবার বাকি ধানকে গাছে পরিণত করে তার থেকে চাল বের করে খেয়ে হৃষ্টপুষ্ট হবার বিজ্ঞান, কতখানি জল দিতে হবে, কখন নিড়ান দিতে হবে, কখন তার অঙ্কুর আসবে, কোন সিজন, এই সব জ্ঞান আপনার চাইতো। ঠিক তেমনই পাত্রতা, আপনার পাত্রতা আপনার ইগারনেসের উপরে সাকসেস নির্ভর করছে, সব ক্ষেত্রে তাই। সব ব্যবস্থা আপনার জন্য, আপনি বুঝতে চান কি না এটা মোদ্দা কথা। যা বলা হবে তাকে বিবেকপূর্বক চিন্তন করতে হবে আপনাকে, ওখানে চোরামি থাকলে কোনো লাভ নেই। ব্রহ্মজ্ঞ গুরু, উপনিষদের মতো শাস্ত্র, আশ্রম, পরিবেশ সব ব্যর্থ হবে যদি আপনি তৈরি না থাকেন, কারণ এইসব তো আপনার জন্য না। কিন্তু নচিকেতার মতো উত্তম অধিকারী, অর্থাৎ যে দাম দিতে রাজি, জীবনের মূল কাজ জীবনকে জানা, যে তার জন্য রাজি, নিজেকে জানা, যে নিজেকে ফেস করতে সাহসী, যে নিজের মধ্যের খুঁতগুলোকে আপন ভেবে কামড়ে ধরে থাকে না, যে নিখুঁত হতে তৈরি, এবং নিখুঁত হওয়ার জন্য কি হবে, আপনার গায়ে ময়লা লাগা আছে, তো নিখুঁত হওয়ার জন্য আপনাকে আপনারই গা তো ঘষতে হবে, শুধু ময়লাকে তো ঘষতে পারবেন না। দেখবেন কোনো সময় গা ঘষতে ঘষতে স্ক্রাবার দিয়ে গা লাল হয়ে যায়, যে এই লালকে সহ্য করতে রাজি, কিন্তু ময়লা গায়ে থাকুক তাতে রাজি নয়। এই রকম যোগ্যতা থাকলেই একমাত্র অধ্যাত্ম সম্ভব, জীবনে নামা সম্ভব। অধ্যাত্মের অধিকারী যোগ্যতা সকলের আছে, কিন্তু সংকল্প ও সাহস যে করবে নচিকেতার মতো, তার পক্ষে সম্ভব। তো এখানে বলছে তোমার মতো অধিকারী সেই এই আত্মজ্ঞানকে নিজের জীবনে গ্রহণ করতে পারে। আর বিবেকপূর্বক চিন্তন বলেছে, এইরকম নয় যে আজকালকার দিনে অধ্যাত্ম যেমন চলছে, এই নাও আমি আমার মধ্যে থেকে জ্যোতি কল্পনা করে তোমার কপালে শক্তি সঞ্চার করলাম এবং তোমার ওখানে চকচক চকচক করে কিছু জ্বলে উঠল। পরিষ্কার দেখুন, আপনার শাস্ত্র বলে দিচ্ছে বিবেকপূর্বক বিচার করে। আপনি বিবেকে, আপনি যে চেতনা 100 বার বলা হয়, এর অর্থাৎ কি, এর ইমপ্লিমেন্ট কি, বিবেক। আপনি বিবেকী বলেই তো আপনি মানুষ, আপনি ভাবতে জানেন, এবং শুধু ভাবতে নয়, আপনি বিচার করে অল্টারনেটিভ চুজ করতে জানেন। কুকুর মাংস আর ভাত হাতের সামনে পেলে আর কিছু জানে না, কুকুর সম্পূর্ণ প্রেডিক্টেবল, এবার সামনে কি আসলে ও দাঁত খেঁচাবে, এবং আপনি 4 বার খেতে দিলে আপনার হাত চাটবে, আপনি ডাকলে চলে আসবে, এটা প্রেডিক্টেবল। কিন্তু মানুষের ক্ষেত্রে তার পেটে খিদে আছে, সামনে খাবার আছে, তবুও যদি তার সচ্ছলতা থাকে কিছুটা, সে একজন দরিদ্রকে খাবার দিয়ে দিতে পারে। অপশান আছে, কুকুরের কাছে অপশান নেই। বিচার শক্তি দেয়নি কুকুরকে যে আমি মাংস ভাত না খেয়ে, বা আমি নিজের যতখানি খাবার আছে আমি তো বিকেলে আবার খেতে পারবো, তো আমি ওকে দিই। বা খেতে না পেলেও বাকি সামনে পড়ে গিয়েছে, খিদে কি আমি বুঝি, এই বোধ কুকুরকে, ছাগলকে, গরুকে, ভেড়াকে দেওয়া হয়নি। তাদেরকে একটা মেকানিজম দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে এমন মেকানিজম দেওয়া হয়েছে যার মধ্যে মূলই হলো বিবেক। তো এই বিবেককে আপনি যখনই কাজে লাগাবেন, যখনই আপনি স্থূল কোনো কেন্দ্র জীবনের ধরে তাকে বাঁচাতে না চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত আত্মবিদ্যা বাধিত হয় না। কিন্তু আমরা এমন মানুষ, আমরা জীবনের কেন্দ্রের মধ্যে কোনো স্থূল জিনিসকে বসিয়ে রেখেছি। জলের প্রবাহ অধ্যাত্ম যেন, জলের প্রবাহের মাঝখানে যদি স্থূল কিছু থাকে, জলকে এদিক দিয়ে এঁকে বেঁকে যেতে হয়, জলের সমান্তরাল গতি হয় না। আমরাও ঠিক চাই জিনিসটাই করি, আমরা কেন্দ্রের মধ্যে কিছু স্থূলকে বসিয়ে রাখি, আমাদের লিপ্ততা থাকে, আসক্তি থাকে, আমরা বাধা সৃষ্টি করি, অধ্যাত্মকে কাজ করতে দিই না জীবনে। তো বলছে হে নচিকেতা, বিবেকপূর্বক, স্থূল কিছু পাবে না, তুমি বিবেক পাবে, আমি তোমাকে যা বলতে চেয়েছি। এর অর্থ কি? আত্মবিদ্যা মানে কি? আত্মবিদ্যা হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিবেকের মধ্যে দিয়ে গিয়ে দ্বৈতের পারে চলে যাওয়া। কিন্তু বুদ্ধি, বিচার, বিবেকের মধ্যে দিয়ে যেতে হবে, সেই জন্য পরিষ্কার বলে দিল বিবেকপূর্বক চিন্তন করে।
চিন্তন করার যোগ্য। এটা চিন্তন মানে কল্পনা নয়, চিন্তন মানে এখানে শ্রবণের পর মনন বলা হয়েছে। মননাথ, বিবেকপূর্বক চিন্তন, তাকে মনন বলে। হাজারটা জিনিস তো আমরা দিনরাত ভাবতে থাকি, সেই ভাবনার কোনো মুন্ডু মাথা নেই। তো বিবেকপূর্বক মনন করে এই আত্মতত্ত্বকে সমুচিতভাবে, সম্পূর্ণভাবে ধারণা করতে পারে। একজন ঠিক ঠিক চাষির হাতেই এক মুঠো ধান পড়লে সে সমুচিতভাবে ওই ধানের ব্যবহার করতে পারে। নচিকেতার মতো অধিকারী, অর্থাৎ যে দাম দিতে রাজি, যে কোনো পার্সোনাল প্রোফাইল ধরে রাখেনি, যে নিজের চেতনার কেন্দ্রে কোনো স্থূল বস্তুকে শক্ত করে আঁকড়ে বেঁচে নেই, সেই অলিপ্ত, সেই নচিকেতা। আপনি যদি আপনার চেতনার কেন্দ্রে কোনো স্থূল প্রোফাইলকে রেখে দেন, তাহলে অধ্যাত্ম বাধিত হতে থাকবে, ফলপ্রসূ হবে না। এখানে একটু একটু বলে কিছু হয় না, হলে পুরোটা হয়ে যাবে। যেমন ম্যারাথনের দৌড়ে অনেকটা দৌড়ে এসেছি বলে কোনো প্রাইজ হয় না। 30 কিলোমিটারে ম্যারাথন ছিল, আমি তো 29 কিলোমিটার এসেছি, এর জন্য কোনো প্রাইজ হয় না। রিবনকে কে টাচ করলো তার উপর নির্ভর করছে যে সে পুরস্কারের অধিকারী কিনা। ঠিক তেমন আধ্যাত্মেও এখানে আমি একটু একটু ধর্ম করেছি, একটু একটুভাবে বাঁচিয়েছি, আমি তো এইটা বাঁচিয়ে রেখেছি, বাকিগুলো তো ছেড়ে দিয়েছি, এরকম হয় না, আটকে দেবে আপনাকে। যেমন কোনো একটা কেমিক্যাল বা দুধ, তার মধ্যে আপনি একটুখানি লেবু দিয়েছেন, একটুই তো দিয়েছেন, যেমন তার সম্পূর্ণ দুধকে শেষ করে দেবে। বলবেন আমি তো 4 ফোঁটা লেবু দিয়েছি, 10 লিটার দুধ শেষ। ঠিক তেমন আধ্যাত্মেও আপনি ব্যক্তিগততাকে বাঁচালে কাজ হবে না। কারণ আপনি যখন চিন্তন করবেন, আপনি যখন সূক্ষ্মর দিকে প্রবেশ করবেন, আপনারই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ময়লা, গভীরতম ময়লা, আরও ভালো করে বললে ভয়ঙ্কর রাক্ষস আপনার সামনে বেরিয়ে আসবে। এর থেকে মুখ লুকিয়ে নেবেন না, দাম দিতে রাজি থাকুন। ওটা রাক্ষসী, ওটা ময়লাই। নচিকেতা দাম দিতে রাজি ছিল, তার প্রমাণ সে তৃতীয় বরের প্রলোভনকে অতিক্রম করেছে। সে বলছে আমরা কোনো পার্সোনাল প্রোফাইল চাই না, বলুন আত্মবিদ্যা কিভাবে পাবো। জীবনের মূল কাজ, জীবনকে জানার দিকে নচিকেতা এগিয়ে গেল, সেটাকে বেছে নিল, এই সংকল্প। সে বিবেককে ফাঁকি দেবে না। আপনি যত যত নিজেকে বাঁচাতে, অহংকে বাঁচাতে চাইবেন না, তত তত সহজ হতে থাকবে নিজেকে জানা। এটাই আত্মবিদ্যা। যেন নিজের উপর একটা স্ট্রিং অপারেশন করা হয়েছে। বলছি যে নচিকেতার মতো সাহসী, শ্রদ্ধাবান এবং বুদ্ধিমান নিজেকে যে পোড়াতে রাজি, নিজেকে পোড়াতে, জগৎকে পোড়াতে নয়। অধ্যাত্মে বিদ্যাই এমন যে আত্মবিদ্যা, পরবিদ্যা নয়। পরকে পুড়িয়ে কিছু করতে পারবেন না। আত্মবিদ্যায় পুড়তে গেলে দেখা যাবে তার প্রভাবে স্থূলভাবে আপনি যাকে যাকে আপন করে রেখেছিলেন, যে যে বিষয়গুলোকে কামড়েছিলেন, তা চলে গিয়েছে। কেন চলে গিয়েছে? তারা চলে যায়নি, আপনি কামড় ছেড়ে দিয়েছেন। আপনি দাঁতের মধ্যে কিছুকে কামড়েছিলেন, সেই জিনিসটা যেতে চাইছে। ধরুন একটা রাবার বা একটা বেল্ট, আমরা মনে করি এর নাম ভালোবাসা। আপনিই কামড়ে আছেন, বেদান্ত এটা বলে। আপনি ছাড়ুন না, সে যাবার জন্য রেডি হয়ে আছে। যেমন রাবার ব্যান্ড, একবার যদি রাবার ব্যান্ডকে আপনি টান দিয়ে রেখেছেন দাঁতে করে, ছাড়বো না। অধ্যাত্ম বলছে নিজেকে দেখো, নিজের কামড়কে দেখো। আপনি কি করলেন? কামড় জনিত যে আপনার টান ছিল, আপনি শুধু কামড়টুকুনি ছেড়ে দিলেন, এমনি জিনিস দ্রব্য চলে যাবে। আধ্যাত্মের ত্যাগ এইভাবে হয়। আপনি কামড় ছেড়ে দেন, বস্তু আপনার থেকে চলে যায় না। আর যে বস্তু নশ্বর নয়, যে বস্তু যাওয়ার নয়, সে থেকে যাবে। নিজেকে পোড়ানোর মতো মানসিকতা চাই, তাহলে মাত্র উপনিষদের সূক্ষ্ম ইঙ্গিত, উপনিষদের তেজ, উপনিষদের খড়গাঘাত সহ্য করতে পারবেন। বলা হচ্ছে তোমার জন্য আত্মবিদ্যার দরজা যেন খোলা হয়ে আছে। দরজা খোলা অর্থাৎ তুমি চাইলেই প্রবেশ করতে পারো। অধিকারিত্ব আপনার মধ্যে আছে। অধিকারিত্ব কি? আবারও বলে দিচ্ছি, তীব্র মুমুক্ষা, এইটুকুই ধরুন, বাকি সব ফেলে দিন।
বাকি সব দেখে নেওয়া যাবে। মুক্তির তীব্র ইচ্ছা, বন্ধন চাই না, ঝুঁকে জীবন কাটাতে চাই না, সুবিধার তলায় সত্যের বলি চাই না, ব্যাস বাকিটা হয়ে যাবে। কোনো বড় কথা বলছি না, সম দমাদি শট সম্পত্তি ইত্যাদি, ঠিক আছে, এটাই সার, বাকি সব চলে আসবে। প্রধানমন্ত্রীত্বর পদে বসার ফলে, কয়েকটা সিগনেচার করার ফলে, একটা টেবিলে বসে আপনি সিগনেচার করলেন, তার ফলে কি ঘটে যায়, বড় বড় ডিপার্টমেন্ট আপনার কাছে আপনিই আসতে থাকে। मंत्री जी बोलिए, हम वहाँ से आए हैं, हम वहाँ से आए हैं, ये डिपार्टमेंट का हम इंचार्ज है। তারা বলতে চলে আসে। তো আপনি কি তাদেরকে ডেকেছিলেন ফোন করে একটা সিগনেচার? ঠিক তেমনই আধ্যাত্মেও মুক্তির জন্য তীব্র বাসনা আনুন। যা বলা হচ্ছে তা একদম ভিতরে গিয়ে গেঁথে যাবে। আর যদি এর মাঝখানে আপনি কোনো স্থূল গড়বড় দাঁড় করান, একেবারে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, দুধের লেবুর মতো। আপনার সাহসপূর্ণ সংকল্প চাই। সব খাবার রেডি। নচিকেতাকে বলা হচ্ছে, নচিকেতা তোমার মতো অধিকারীর জন্য যেন খাবার রেডি, আসন রেডি, তুমি শুধু বসে পড়ো ও খাও। দেখছেন কত বড় স্থান শাস্ত্র আপনাকে অর্থাৎ অধিকারীকে দিচ্ছে। গুরুর থেকে বেশি অনেক উচ্চ স্থান যেন এই শ্লোকের মধ্যে শিষ্যকে দেওয়া হচ্ছে। তোমার উপরই সব নির্ভর করছে। শিষ্যের মধ্যেও যে লুক্কায়িত গুরুতা আছে, তাকে উপনিষদ যেন সেলাম ঠুকছে, বলছে তোমার জন্য রেডি। এমন কথা বলে না আপনার কোনো শাস্ত্র। বেশিরভাগ শাস্ত্র, যাকে আমরা শাস্ত্র বলে মনে করি, তাকে অশাস্ত্রই বলা উচিত। যেখানেই আপনাকে বিভেদ করা হয়, যেখানে আপনাকে ছোট করা হয়, যেখানে আপনাকে নরকে গাওয়ানো হয়, বাঁচুন ওই সব জিনিস থেকে। আপনাকে হীন থেকে হীন করে দেওয়া হয়। হীনতা তো আছেই, কিন্তু হীনতা তোমার শেষ কথা নয়। বলছে মোদতে হি মোদনিয়ম, আনন্দ স্বরূপ পরব্রহ্মকে লব্ধা লাভ করে আনন্দে মগ্ন হয়ে যায়। আত্মবিদ্যা কার জন্য আনন্দদায়ক হয়ে যাবে? যে মুক্তিকামী। আপনি মোক্ষ না চাইলে উপনিষদ আপনার জন্য পীড়া হয়ে যাবে, টোটাল ওয়েস্ট। মুক্তি মানে বাহ্যিক অর্থে স্বাধীন থাকা। মুক্তি মানে নিজের ইন্দ্রিয় আপনার উপরে খেলে যাবে না। মুক্তি মানে চোখের কানের নাকের ইশারাতে আপনি চলছেন না। আর কোনো মুক্তি নেই, মৃত্যুর পর কোনো মুক্তি নেই। মুক্তি মানে জীবন মুক্তি। জীবনের মধ্যে যত রকম মাথার ভার আছে তা ড্রপ হয়ে যাওয়াই মুক্তি। বলছে আনন্দ স্বরূপ পরব্রহ্মকে, এ ভাই পরব্রহ্ম দূরে আছে ভাই, লাভ করবি, যা যা, এরকম নয়। সুখ আর দুঃখের অভাবই আনন্দ। আমরা সুখ আর দুঃখের মধ্যে খেলতে থাকি। আমরা বুঝি না সুখ দুঃখের পদধ্বনি, দুঃখ সুখ আসার আগমনী। আগেও বলা হচ্ছিল, যেদিন থেকে আপনি কাউকে ভালোবাসতে শুরু করলেন, সে যদি কিছু বলে বা সে যদি বিরূপ আচরণ করে, ওই বিরূপ আচরণের সাথে সাথে আপনার ভয়ঙ্কর ভিতরে জ্বালা, ইনসিকিউরিটি, ভয়, যন্ত্রণা ওঠার জন্য আপনি কন্ডিশনড হয়ে গেলেন। কবে থেকে? যেদিন থেকে আপনি একটি ব্যক্তিকে বা বস্তুকে ভালোবাসতে শুরু করলেন। ওই বস্তু ভাঙবে কি আপনার ভিতরে ভাঙবে, দুটো একসাথে। অর্থাৎ সে বস্তুগততার ঊর্ধ্বে উঠে যায়, সে বস্তুর মধ্যে দিয়ে নিজেকে ডিফাইন করে না। এটাই আনন্দ স্বরূপ পরব্রহ্মকে পাওয়া। কোনো পরব্রহ্ম নেই আপনার থেকে বাইরে। বলছি এই বিদ্যা জানলে সে আনন্দ স্বরূপ পরব্রহ্মকে পায় এবং আনন্দে মগ্ন হয়। এই আনন্দে মগ্ন মানে এক্সাইটমেন্ট নয়। এই আনন্দমগ্ন মানে প্রাপ্তির, বিষয়ে প্রাপ্তির আনন্দ নয়, নির্বিষয় হয়ে যাওয়ার আনন্দ। একটা আনন্দ হয় অনেক টাকা পাওয়ার, আর একটা আনন্দ হয় আমার টাকার প্রয়োজন নেই। এই যে নিশ্চিন্ততার আনন্দ, যাতে কোনো বিষয় নেই। টাকা পেয়ে যে আনন্দ হবে, তার সাথে টাকা হারানোর দুঃখ জড়িত আছে, সেই জন্য কি সুখ দুঃখ দ্বৈত বলা হয়। বলছে নচিকেতা, আত্মবিদ্যা দ্বৈতের বিদ্যা নয়। আত্মবিদ্যা অদ্বৈতের জ্ঞান,
অদ্বৈতে বিষয় নয়, নির্বিষয় থাকে। এই নির্বিষয়তার আনন্দে সে মগ্ন হয়। জীবন চলতে থাকে, জীবনে নির্ভরতা থাকে না। চোখ দেখে, চোখের মধ্যে চকচকে খিদে থাকে না। এক শান্ততা বিরাজ করে, এক নিশ্চিন্ততা, নির্ভয়তা, স্বাধীনতা বিরাজ করে। বলুন চাই কি চাই না এগুলো? আপনি টাকাও আনেন জীবনে নিশ্চিন্ত হওয়ার জন্যই, আপনি যত সম্পর্ক আনেন সাথে পূর্ণতা প্রাপ্তির জন্য। এখানে উপনিষদ পরিষ্কার বলে দিচ্ছে যে এই রকম অধিকারী হয়, যে শ্রদ্ধাবান হয়, যে সাহসী হয়, যে সংকল্পবান হয়, যে কোনো প্রলোভনকে না বলতে পারে, সেই একমাত্র জীবনের প্রকৃত আনন্দ লাভ করে, পূর্ণতা লাভ করে। নচিকেতা, তুমি তেমন অধিকারী, অর্থাৎ তুমি তেমন সাহসী, সৎসংকল্প। কিন্তু দেখুন, আপনি আপনার জীবনে যা করেন তা সাহস থেকে করেন না, দুর্বলতা বা ভয়ে করেন। চাকরি না হলে কি হবে, ও আমার সাথে না থাকলে কি হবে, কালকে যদি কিছু ঘটে যায় শরীরের মেডিক্লেম করাও। আপনি সাহস থেকে সংকল্প করেন না, আমরা ভীতি থেকে সংকল্প করি। যা সাহস থেকে আসবে, যা বল থেকে আসবে, যা অন্তরের যথার্থ স্পষ্টতা থেকে আসবে, তা আপনাকে মোদতে, আপনাকে মগ্ন করবে। কিন্তু যেই সিদ্ধান্ত জীবনে ভয় থেকে নিচ্ছেন, দুর্বলতা থেকে নিচ্ছেন, আসক্তি থেকে নিচ্ছেন, জেনে রাখুন তার জন্য আপনাকে সুখ দুঃখের দোলনায় দুলতে হবে। আপনি বলবেন সুখ তো পাবো, সুখ তো পাবেন, বড্ড ছিরিক ছিরিক সুখ, যেন দেওয়া হলো না। যেন দুধ খেতে দেওয়া হলো, একটা ঢোক দুধ দিতে দিতেই আপনার থেকে আবার ছিনিয়ে নেওয়া হলো, অন্য একটা কাজে লাগিয়ে দেওয়া হলো, আবার এক ঢোক দুধ দেওয়া হলো, দিয়ে এরমভাবে 1 ঘন্টা পরে আপনাকে বলা হবে 1 গ্লাস দুধ খাইয়ে দেওয়া হয়েছে। আপনার মনে হবে হলো না, কোথায় পেলাম পূর্ণভাবে ঢকঢক করে দুধ খাওয়ার সুখ। 99% জীবন এইভাবে কাটে, কেউ পূর্ণতার স্বাদ পায় না। যে এরকম ছিরিক ছিরিক বাচাকে নিষেধ করতে পারে, চাই না বলতে পারে, বলছে সে আনন্দে মগ্ন হয়ে যায়, সে পরম স্বাদ জীবনের পেয়ে যায়। বলছে এরম পরম স্বাদের পথ নচিকেতা তোমার জন্য খোলা, কারণ তুমি সুবিধাকে, তুমি ভোগকে, তুমি মিথ্যাকে না করার সাহস দেখিয়েছ। জীবনে এমন সাহস আনুন, এটাই নচিকেতা হয়ে যাওয়া। জীবনে যত লিপ্ততা রাখবেন, যত পরনির্ভরতা রাখবেন, লিপ্ত মানে কি? গায়ের উপরে চন্দন লেপন করা হয়, ছাড়ানো কঠিন হয়ে যায়। জীবনে এত জিনিস যখন রাখবেন, যাকে ছাড়ানো কঠিন, যাকে ছাড়া আপনার চলবে না, তা যদি ভৌতিক বস্তু বিষয় হয়, জেনে রাখুন কোনো শান্তির, কোনো পূর্ণতার দ্বার আপনার জন্য খোলা নেই। ঠিক তার বিপরীত হলে, জীবনে আমি ভৌতিক কোনো রকমের রিজিড প্রোফাইল রাখেনি, আপনার জন্য অনেক কিছু খোলা আছে, এখনো পর্যন্ত জীবন সুযোগ দেবে, দরজা খোলা আছে, এখন আপনাকে এগোতে হবে। এরপর 14 নম্বর মন্ত্র। অন্যত্র ধর্মাৎ অন্যত্র অধর্মাৎ অন্যত্র অস্মাৎ কৃতাকৃতাৎ অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যত্তদ পশ্যসি তদ্বৎ। বলছে হে যমরাজ, যেই আত্মবিদ্যা ধর্ম অধর্ম থেকে ভিন্ন, যে আত্মবিদ্যা কার্যকারণ থেকে ভিন্ন, যে আত্মবিদ্যা 3 কাল, ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান এর থেকে ভিন্ন, সেই আত্মবিদ্যার সম্পর্কে আমাকে বলুন, যদি আপনি সত্যিই আমাকে যোগ্য এবং উপযুক্ত মনে করেন। দেখুন এখানে নচিকেতার কেমন শ্রদ্ধা, স্থিরতা প্লাস অধৈর্যও আছে। আমি বলি সাধকের দুটোই চাই, একটি অধৈর্যও চাই, যে এইভাবে ঢিকপিক করে চলবো না, আমাকে পৌঁছাতে হবে, এবং তার সাথে এটাও চাই, আমি জানি পৌঁছানো অত সহজ নয়। একটা ধৈর্য আছে, একটা সংকল্প আছে যে পৌঁছাতে হবে, এত শ্রদ্ধা আছে, জানি তা বড় উঁচু, বড় মহৎ, বড় বিরাট, বড় অসীম, সেখানে আমাকে পৌঁছাতেই হবে।
তারাও আছে, প্লাস এটাও জানি অত সহজও নয়। সাধকের এইরকম মানসিকতা চাই। বলছে যা ধর্ম অধর্ম থেকে ভিন্ন, কার্য কারণ যেখানে কাজে লাগে না, তার ঊর্ধ্বে, যেখানে সময় নেই, কাল নেই। আপনি তা জানেন, আমাকে বলুন কি ব্যাপার, কি ব্যাপার চলছে এটা? আত্মা, ভগবান, এসব তো ধর্মের ব্যাপার, কিন্তু বলা হচ্ছে ধর্ম অধর্ম থেকে আলাদা। কি বলা হচ্ছে? নচিকেতা বলছে দ্বৈত থেকে আলাদা। এক্ষুনি কি বলছিল? একটু আগের মন্ত্রেতে গেলেই আপনি দেখতে পাবেন, আমি বললাম যে দ্বৈতের থেকে ঊর্ধ্বে যা। এখানে সেটি আবার রিপিট করে বলা হচ্ছে যে যে দ্বৈতকে না বলতে পারে জগতের। যমরাজ বলল, নচিকেতা তুমি যোগ্য, কারণ কি? তুমি জগতের দ্বৈতকে স্বীকার করনি। তোমাকে ভোগের প্রলোভন দিয়েছি, সুখের প্রলোভন দিয়েছি, কিন্তু তুমি জানো ভালো করে, তুমি এতটি সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন যে সুখ আর দুঃখের মধ্যে ভেদ করতে জানো। জীব এমন হবে যে ফুল প্যাকেজকে জীবনের দেখে নেবে, বিয়েকে বিয়ে দেখবে না, সন্তানকে সন্তান দেখবে না। আরে ভাই, সন্তান আজকে তো কোলে এসে ওলোলো ওলোলো করবে, কিন্তু কালকে ও তো বড় হবে, 12-15 হবে, বিভিন্ন যন্ত্রণা বয়ে আনবে, রেডি তার জন্য। এই ক্যালকুলেশন সে করে না, বাবা হয়ে গেলাম, মা হয়ে গেলাম। কিন্তু নচিকেতা তুমি এরকম নাও, তুমি বুঝে গিয়েছো, তুমি পরিষ্কার বলে দিয়েছো যে আমি তো জানি বাবা হওয়া মজাদার। আপনি বলেছেন বাবা হয়ে যাও, অনেক বছর বাঁচো, কিন্তু অনেক বছর ছেলের যন্ত্রণা তো সহ্য করতে হবে। ছেলে তো চিরকাল বাচ্চা থাকবে না। এবং পুলিশ তো আমাকে তার গার্জেন হিসাবে জানে, তার যাবতীয় কৃতকর্ম আমাকে ভোগ করতে হবে, আমার সাথে একই ফ্ল্যাটে থাকবে। সে যেমন হবে তার উপরে আমার কোনো হাত নেই। আপনি তো সন্তানের পিতা হও বলে আমাকে খুব সুন্দর জিনিস দিয়ে দিলেন, যে তোমার বাচ্চা কাচ্চা হবে, সুন্দরী স্ত্রী হবে, টাকা হবে, গাড়ি হবে, কিন্তু আপনি তো ইনকাম ট্যাক্সের রেটের কথা আমায় বললেন না। আমি জানি অনেক কিছু ঘটতে পারে। আপনি তো ব্যাংক হ্যাকিংয়ের কথা আমাকে বললেন না। যে সোশ্যাল প্রোফাইল আমি মেনটেন করব সেটা আমাকে খুব ভালো করে বলে দিলেন, কিন্তু তার জন্য আমাকে যে ভয়ে ভয়ে বাঁচতে হবে, আমাকে যে সবসময় তটস্থ হয়ে থাকতে হবে, এমন কিছু যেন জীবনে ঘটে না যায় যাতে আমার সোশ্যাল প্রোফাইল, সোশ্যাল ভাবমূর্তি বিঘ্নিত হোক, সেই কথা তো আপনি বললেন না। যে জানে, যে দ্বৈত জানে, অর্থাৎ যে এই ভিন্নতা, দ্রষ্টা দৃশ্য দুজনকেই জানে, সে হলো নচিকেতা, সে অধিকারী, সে যোগ্য। সেই জন্যই নচিকেতা বলছে আবার যে তাহলে বলুন এই দ্বৈতের থেকে ভিন্ন কি আছে? আপনি তো বলছেন আমি অদ্বৈতের অধিকারী। নচিকেতা তুমি আত্মতত্ত্ব জানতে পারবে, তুমি নিজেকে, নিজের স্বভাবকে, অস্পর্শিত নেচারকে জানতে পারবে। তো আর দেরি কেন? আমার তারা আছে, জানি জীবন নশ্বর, জীবন অনিত্য, সব ভৌতিক অস্তিত্বকে শেষ করে চলে এসেছি শুধু চেতনার জন্যে। কিন্তু কে জানে এই আলাপও দীর্ঘস্থায়ী হয় কি না। তো আমাকে সেই বিদ্যা বলুন, যেই বিদ্যা সময়ের সাথে বাধিত নয়, কাল বাধিত নয়। হাজার হাজার বছর আগে রচিত উপনিষদ কাল বাধিত নয়, আজকে এই 20 শতাব্দীতেও আজ সমানভাবে আলো দিয়ে যাচ্ছে, আরও আরও উজ্জ্বল হচ্ছে। উপনিষদ বা বেদান্ত এছাড়া এত পরিষ্কারভাবে, এত সময়ের সাথে বাধা পড়েনি, এত ধুলো না পড়া শাস্ত্র বড় কম আছে। জীবনকে পরিষ্কারভাবে দেখিয়ে গিয়েছে। দেখুন এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছি, কোনো অলৌকিক কাহিনী নেই এতে। আর দেখুন আমরা ধর্ম বলতে কোন অলৌকিক কাহিনীকে বসিয়ে রেখেছি। তো সেই অর্থে বলছে যে এই যে প্রচলিত ধর্ম আর অধর্ম, কি করব কি করব না, বিধি নিষেধ যাকে আমরা ধর্ম বলি, এটা করো ওটা করো না, এর থেকে উঁচু যে আত্মতত্ত্ব, আত্মধর্ম আছে তার কথা বলুন। কারণ বিধি নিষেধ যাবতীয় তো একজন ব্যক্তির জন্য, একটি আমির জন্য। আমাকে ওই আমির ধর্ম বলুন, কার সাপেক্ষে কিছু করণীয়, কিছু অকরণীয়। দ্বৈত আমার নিচে আছে। তো যা এই জগতের নয়, দ্বৈতের নয়, তাকে, এই জগৎকে কে জানবে, কিভাবে জানবে? তাকেও তো এই জগতে থাকলে চলবে না। যে দ্বৈতের জগৎ জানতে চায় না, তাকে তো দ্বৈতের স্তরে থাকলে চলবে না। তো নচিকেতা জিজ্ঞেস করছে, বলুন আমি কিভাবে জানবো?
আপনি যে জানেন সেই উপদেশ আমাকে করুন। দেখুন, উপনিষদ কোনো পাইয়ে দেওয়ার, কোনো স্থূল কিছু লাভের বিজ্ঞান নয়। একবারও বললেন না, পরিষ্কার বললেন চিন্তন করো, মনন করো, বুঝে যাবে যা চাও তা তোমাতেই আছে। যোগ বাশিষ্ঠ বলছে যেন, নৈষ্কর্ম সিদ্ধি বলছে যেন গলার হার তোমার গলাতেই আছে। গুরু শুধু জানিয়ে দিল দেখো তোমার গলাতে আছে। এই জগৎ কার জন্য? দ্বৈত কার জন্য? যেই জগৎকে আপন বলে, যেই জগতের চিন্তা করে, যেই জগৎকে গুরুত্ব দেয়, মূল্য দেয়, তার জন্য। তবে পরমকে বুঝতে হলে যোগ্যতা কি? এই জগৎকে বুঝতে হলে যোগ্যতা হলো, বা এই জগৎকে পেতে হলে যোগ্যতা হলো কি? চিন্তা করো, একে গুরুত্ব দাও, একে আপন বলো, একে নার্চারিং করো। তো পরমকে বুঝতে হলে যোগ্যতা কি? অপরমে মন দিও না। ধর্ম অধর্ম বলতে এখানে প্রচলিত রীতি নীতি প্রথা, করণীয় অকরণীয়, এই জালকে বোঝানো হয়েছে। বলছে এই সব লাফড়া ঝামেলার থেকে ভিন্ন, এর থেকে সুপিরিয়ার। কে সুপিরিয়ার? যার জন্য এগুলো সে সুপিরিয়ার। তো আমি সেই যার জন্য তাকে জানতে চাই, অর্থাৎ আমি নিজেকে জানতে চাই। যা এই বস্তুগত স্তরের নয়, তবে কোন স্তরের? সে যেই স্তরেরই হোক, এই স্তরে থাকতে তাকে বোঝা যাবে না, এখানকার নয়। তুমি যেমন আছো, যেমন বুঝছো, তেমন থাকতে থাকতে হওয়ার নয়। প্রকৃতিতে কার্যকারণের শৃঙ্খলা চলে, এর ফলে এটা হবে, ওর ফলে ওটা হবে, এই রকম নয়। অর্থাৎ এই কার্যকারণের আধার স্বরূপ যে আত্মতত্ত্ব, কার্যকারণের আধার কি? কার জন্য কারণ, কার জন্য কার্য, সেই আবার একটি আমির জন্য। তো সেই আমিকে আমি জানতে চাই। সময় কার জন্য, কার সাপেক্ষে? আপনার 18 বছর, তো আপনার অতীত কিসের উপর ভিত্তি করে দাঁড়ালো? আপনি 18 বছর ক্রস করেছেন এমন একটি দেহ, বা 30 বছর ক্রস করেছেন এমন একটি দেহ। তো আপনার অতীত 29 বছর, 28 বছর, 27 বছর, বর্তমান এই বছর, এবং ভবিষ্যৎ আগামী 35-40। তো একটা অ্যাজামশানের উপরে দাঁড়িয়ে আছে কাল, মনের মধ্যে দাঁড়িয়ে আছে সময়। আপনি ভাবতে শুরু করেন যেই মুহূর্তে যে আমার অতীত, তখনই আপনার 28 বছরের কথা আপনার মনে পড়ে। মন আর সময় এক। আপনি যখন ঘুমিয়ে থাকেন, কোনো সময়, কোনো বয়স আপনার মনে থাকে? কিছু থাকে না। ঠিক তেমনই নচিকেতা বলছে এই যে স্তর, এই যে কাল, এর থেকে ভিন্ন, এর থেকে আলাদা। এর থেকে আলাদা মানে এই যে কাল যার উপর দাঁড়িয়ে আছে, সময় কার উপর দাঁড়িয়ে আছে? কার মন? আপনার মন। সেই আত্মতত্ত্ব আমাকে বলুন, আমি তার জন্য আগ্রহী। অর্থাৎ তার সাথে নচিকেতা এটাও বলছে, আমি প্রচলিত ধর্মে অধর্মে ইন্টারেস্টেড নই। দেখুন কতখানি ফোকাসড হতে হয় আত্মতত্ত্বে, একদম এদিককার ওদিককার কথা নয়। আমি না প্রচলিত ধর্ম অধর্মে ইন্টারেস্টেড, আমি না প্রচলিত সময়ের যে অবধারণা, এই সময় এটা করতে হয়, এই বয়সে এটা করতে হয়, তোর বয়স এত, এই রিলমে আমি ইন্টারেস্টেড নই। আমি এর ফলে এটা হয়, ওর ফলে ওটা হয়, এতেও ইন্টারেস্টেড নই। এগুলো যে জীবনে ঘটবে না তা নয়। আপনার গুরুত্ব থাকে কার জন্য এসব ব্যবস্থা। ঠিক নচিকেতা ওই পয়েন্টটি ধরেছে। বলছে দেখুন, আপনি অনেক কিছু বলছেন, সব বুঝলাম, আমি অধিকারী। যদি আপনি আমাকে অধিকারী মনে করেন, তাহলে একটি কাজ করুন, এই আমির খবর আমাকে দিন, এই আত্মবিদ্যা, আমির বিদ্যা আমাকে শেখান। আমিটি কেমন? যার জন্য কাল, যার জন্য ধর্ম অধর্ম, যার জন্য কার্যকারণ, আমি তাকেই জানতে চাই। বাকি আমার কিছুতে ইন্টারেস্টেড নই, বাকি আমার কিছুতে ইন্টারেস্ট নেই। আগে ভোগ বা স্থূলতাকে অগ্রাহ্য করছে, এখন রীতি নিয়ম সূক্ষ্মতা সব কিছুকে সে অগ্রাহ্য করে বলছে, হে আচার্যদেব, হে গুরু, কৃপা করে আমাকে সেই আত্মতত্ত্ব বলুন, যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। সময় বেশি নেই, কারোর কাছে আমাদের সময় বেশি নেই। কে জানে এই মুহূর্তের পরে আপনি আর ফোন চালানোর জন্য থাকবেন কিনা, আর আমি এই ভিডিওটি করার পরে উঠে নেক্সট ভিডিওর জন্য বাঁচব কিনা। যা আছে এই মুহূর্তে আছে, তাকে জেনে নিন, যাকে জানলে আর কিছু জানার ইচ্ছা থাকে না। তাকে জানতে চাই, তাকে জানতে চাই, কে জানবে? তুমি তো সেই যে জানতে চায়। তো নিজেকে জানার অর্থ কি? নিজেকে জানা সম্ভবই নয়।
শুধু নিজের যা নয় তাকে রিজেক্ট করা সম্ভব। অনন্ত কার্যকারণ এই ক্ষুদ্রতায় তাকে ধরতে পারবে না। 3 কাল ছাড়া এই জগতে আছে কি? এই কালের আধার যে, এই কালের আধার আপনি। তো কি করতে হবে যখন নিজেকে জানতেও পারবো না? আপনার সব জেনে থাকা জিনিস তো সময়ের ফ্রেমের মধ্যে, টাইম ফ্রেমের মধ্যে পড়ছে, মাইন্ড ফ্রেমের মধ্যে পড়ছে, কজ এফেক্ট রিলেশনের মধ্যে পড়ছে, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু এর মধ্যে পড়ছে। রিজেক্ট দোজ। সেই প্রত্যেকটা জিনিসকে অন্তরে স্থান দেবেন না। আপনার মূল সত্তাকে ছুঁতে পারে না জানুন। এ সব ইন শর্ট আপনার জন্য। এগুলো যেন আপনাকে খেয়ে না নেয়। দ্বৈত, সময়, গণনা, ধারণা সব আপনার মনেতে বাস করছে। আপনি এদের কথায় উঠবোস যেন না করেন কান ধরে। তো মনের পারে কি আছে? জগতের দেহের পারে কি আছে? ভৌতিকতার পারে কি আছে? আমাকে বলুন, আমি জানতে চাই। এ হলো প্রকৃত জিজ্ঞাসা, ডিরেক্ট ম্যাচিওর জিজ্ঞাসা। কোনো ইধার কা উধার কা বাত নেই। চাই না এমন কিছু যা আমাকে দেহ এবং দৈহিক স্তরে আটকে রাখে। এটা নচিকেতা বলছে। নচিকেতা এটা বলছে না যে আমাকে ওই বিদ্যা দাও। নচিকেতা বলছে আমি এই বিদ্যায় ইন্টারেস্টেড নই। যার জন্য বিদ্যা আমি তার সাথে থাকতে চাই। অর্থাৎ আপনাতে মন আপনি থেকেও যেও না কো কারো ঘরে। আমাকে সেই বিদ্যা বলুন যাতে আপনাতে আপনি থাকা যায়, যাতে জীবন লীলা হয়ে যায়। আমার দেহ এবং দৈহিক স্তর চাই না, আমার মন উঠে গেছে এমনই কোনো মন বলতে পারে। এমনই কোনো মন আধ্যাত্মিক মন এবং অধ্যাত্মের জন্য তৈরি।